নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ রবিবার 29শে ডিসেম্বর, আর আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছি আজকে সায়েন্স সিটির উদ্দেশ্যে। আমি ফার্স্ট টাইমে সায়েন্স সিটি এলাম, এর আগে আমার কোনোদিনও আসা হয়নি। কতটা কি তুলে ধরতে পারবো আমি জানি না, চলুন যতটাই পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সুযোগ পেলে একবার সায়েন্স সিটি অবশ্যই ঘুরে যাবেন। আমরা পৌঁছে তো গেছি সায়েন্স সিটি, কিন্তু মেন গেটের ভেতরে এখনও আমরা যেতে পারিনি, বাইরেই আছি। আর বাইরেটা কিন্তু বেশ সাজানো গোছানো। দেখুন, এখানে একটা খুব সুন্দর ভাসমান ট্যাপ আছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা জলের ফোয়ারা। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ওই যে যাচ্ছে ট্রলার, আমার তো চাপার খুব ইচ্ছে ছিল, কিন্তু পুরো হাউসফুল হয়ে গেছিলো, একটা টিকিটও আমরা পাইনি। আর সায়েন্স সিটির সামনেটা এরকম বড় বড় করে লেখা আছে সায়েন্স সিটি, এদিকে লেখা আছে বিজ্ঞাননগরী। এখানে একটা সাইনবোর্ড লাগানো ছিল, যেখানে লেখা ছিল কোন রাইডটার কত প্রাইস, কোন শোটার কত প্রাইস, সেটাই আমরা দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। আর এখানে দেখুন এই ফুলগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে, ছোটোর থেকে বড়, খুব সুন্দর লাগছে দেখতে। এটা তো বাইরে এরকম সাজিয়ে রাখা ছিল, ভিতরে কিন্তু আরও এরকম অনেক ফুল ছিল সাজিয়ে রাখা। খুব সুন্দর দেখতে লাগছে। চলুন টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক। টিকিট কাউন্টারে চলে এসেছি। আর এন্ট্রি ফিস শুধুমাত্র ঢোকার জন্যই 70 টাকা পার হেড। আর লাইনটা একবার দেখুন, আমরা একটা 310 টাকার কম্বো নিয়েছিলাম, মানে পার হেড 310 টাকা, তার মধ্যে সব কিছু ইনক্লুডেড ছিল। আর আজকে কিন্তু প্রচণ্ড ভিড়, এমনি আজকে রবিবার, তারপর আবার বড়দিনের ছুটি, প্রচুর ভিড় আজকে। আর সামনেই দেখুন এই পায়রাগুলো রাখা আছে। আর এদের দুজনকে দেখুন, একজন তো মনের দুঃখে একা একা বসে আছে, আর একজন মনের আনন্দে খেতে থাকছে। চলুন আমরা এই স্পেসটার ভেতরে যাই, দেখি এখানে কি আছে। এই যে একটা বড় স্ক্রিন রাখা আছে, এখানে আর কি চন্দ্রযান কিভাবে গিয়েছিল ওপরে, বা তার নানান প্রসেসগুলো শুরু থেকে শেষ অবধি সবটা এখানেই রাখা আছে। আমার তো এটা দেখতে বেশ ভালো লাগছিল, তাই আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। প্রথম থেকে শেষ পুরো প্রসেসটা এখানে দেওয়া আছে। আর এখানে কিন্তু আরও অনেক কিছু অ্যাক্টিভিটিস রাখা ছিল ছোট ছোট। আর এটা একটা বড় গোলাকার হলের মতোই, ঠিক ওপর থেকে নিচ অবধি পুরো 4টে ফ্লোর ছিল, 4টে ফ্লোরই কিন্তু সাজানো গোছানো, খুব সুন্দর। আর এই যে বলটা, এটাকে ভাসিয়ে রাখতে হবে হাওয়াতে। সবাই একবার করে চেষ্টা করছিল বলটাকে কীভাবে হাওয়াতে ভাসিয়ে রাখা যায়। আর এটা ছিল একটা বাবল, ঠিক গেম নয়, মানে বাবলগুলোকে উপর দিকে উঠাতে হবে। সবাই একবার করে চেষ্টা করছিল, আমার ছোটো ছেলেও একবার চেষ্টা করে নিল, দেখছে যে আমি বাবলগুলোকে উপরে উঠাতে পারি কি না। আর এটা একটা টর্নেডো। আর এখানে রাখা আছে আগেকার যুগের মানুষরা কীভাবে জীবনযাপন করত, সেই পুরো চিত্রটাই কিন্তু এখানে তুলে ধরা আছে।
কীভাবে তারা বাটি, থালা, কলসি, হাঁড়ি এসব তৈরি করতো, কাপড় তৈরি করতো, এই সবগুলোই কিন্তু এখানে রাখা আছে। আগেকার যুগে মানুষ অসুস্থ হলে কবিরাজরা কীভাবে তাদেরকে সেবা করে সুস্থ করে তুলতো, সেটাও কিন্তু এখানে রাখা আছে দেখুন। আর এই দেখুন তাজমহল, এটা কিন্তু কোনো থার্মোকলের নয়, এটা কিন্তু অরিজিনাল শ্বেত পাথরের। আমরা বাইরে চলে এসেছি, আর বাইরে ছিল ভুলভুলাইয়া, যেটাতে আমি ঢুকেছি কিন্তু বেরোতে পারিনি একদমই, অনেক দেরি হয়েছে আমার বেরোতে। আর এই গাছগুলোর কি নাম আমি জানি না, কিন্তু এই গাছগুলো আমার বেশ ভালো লাগে, পুরো শেপ দিয়ে কাটা আছে, খুব সুন্দর দেখতে লাগছে। আমার তো বেশ ভালো লাগছিল, তাই আমি একবার হাত দিয়ে দেখে নিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ট্রলারগুলো আসছে, আর তার পেছনেই দেখুন হোটেলটা। এই হোটেলটা নিশ্চয়ই কলকাতাবাসীর কাছে অজানা নয়, এটা আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল। এটা হচ্ছে সাইডের চিত্রটা। আর এই মাছগুলো দেখুন অ্যাকুয়ারিয়ামে রাখা আছে, এরকম অনেক ছিল, কিন্তু আমি সবগুলো ক্যাপচার করতে পারিনি। আজকের মতো এখানেই, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে।